ধর্মর লগে কিয়ামত মানা মুসলমানের কিয়ামত মানা আর অন্যান্য জাতির কিয়ামত মানার মাঝে অনেক ব্যবধান ফরক আছে। তো আমি যে আয়াত এক টুকরা তুলা করেছি তখন ওর তুলা মিল দিয়া আমার বয়ান শেষ। আয়াতের অর্থ হইল কিয়ামত করিব গেছে ইকতারাবাতি সাআ ওয়ানশাক্কাল কামার, আর চাঁদ দুই টুকরো হয়ে গেছে। চাঁদ দুই টুকরা হওয়া এইটা কিয়ামত করিব আর লক্ষণ। আর যেমন ও কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলা যে আমি আর কিয়ামত হাতেন ও আঙ্গুল দুই আঙ্গুল ও আঙ্গুলির ওটা তুলা তুলা নিচা ও আঙ্গুলি দেলা তুলা ব্যবধান আমি আর কিয়ামতে এই পর্যন্ত ব্যবধান। এই ব্যবধানটারে মাহবুদে পাকে বুঝাইছে মুজিজাতে রসুল দিয়া বুঝাইছে। রসুলের যে মুজিজা এই মুজিজা দিয়া এই কিয়ামতটা বুঝাইছে। কিয়ামত একেবারে নিকটবর্তী আসছে। লক্ষণ কি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা চাঁদ দুই টুকরা হওয়া। আপনার যেটা সবাই জানার কথা কাফির হলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কইল বলে তোমার অবস্থা দেখি লেছিবা, আচ্ছা ও চাঁদ যদি দুই টুকরা করে লইতে পারো সে তোমার নবী মানলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাহবুবে পাকের হুকুমে আঙ্গুল দেওয়ালা ইশারা হল আর চাঁদ দুই টুকরা হবাজু এক টুকরা হবাজু এক টুকরা। এখন নবী মানত না মানত না? মানত তো মুহাম্মদর জাদু আগে খালি কইতাম জমিনের মাঝে, এই মুহাম্মদর জাদু আসমান উঠি মানছেন ও কথাটা বিস্তৃত। কিয়ামত করিব হয়ে গেছে আর চাঁদ দুই টুকরো হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের অকাট্য দলিল প্রমাণ যেটারে কোনো যুক্তি দিয়া কেউ খণ্ডন করার ক্ষমতা নাই, এই ধরনের মুজিজা দেখার পরেও দেখা যায় আজলি কমবক্ত যারা এরা ইমান আনছে নবী মানছে মানে না। ওই একটাকে মাহবুবে পাকে বুঝাই দিলাম আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলিল প্রমাণ হল, যে মুজিজাত হল, এই সমস্ত বস্তুর পরেও একদল মানুষ না বলে সংখ্যাগরিষ্ঠ মানুষ এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানত নাই। কেন মানত না? আল খোদাই ফয়সালা لأملأن جهنم من الجن والإنس। परवरदिगार आलम ने फरमाए
আমি দুদক বর্ম মানুষ আর জিন্নাত দিয়া দুদক বর্ম। আল্লাহ সিদ্ধান্ত নিশ্চয় দুদক একদল যাইতো, এর কারণে কিয়ামত পর্যন্ত একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাম তশরীফ আনার ফলে ও আস্থা দুনিয়ার মানুষ কিছুদিন লাগে মুসলমান হইব। আগের আগ পর্যন্ত কোনদিন মুসলমান সংখ্যা গরিষ্ঠ হইতে পারত না, বরং আল্লাহ পাকে তার হাবিব কইয়া দিন وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ لَيُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ আল্লাহু আকবার। ওগো আমার হাবিব, তুমি যদি সংখ্যা গরিষ্ঠের লোক লও তাহলে ওরা তোমারে বেপথে করব, গুমরাহ পথে নিয়ে দিবে। কেন? তোমার উম্মত সহিহ উম্মত ও ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠ হইত না। তফসিলের মত এর কারণে তফসিলই সাজায় বয়ান করি। আচ্ছা, ইয়া আল্লাহ, এইটা খোদাই ফয়সালা, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি আল্লাহ পাকে হেদায়েত করবা লাগি দিছেন না। খুব ভালো বুঝলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাত মানব জাতির হেদায়েত করতা, হেদায়েতের দাওয়াত দিবার লাগি দিছেন। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আল্লাহর দিকে দাওয়াত দেন, হেদায়েতের দিকে দাওয়াত দেন, বেহেশতের দিকে দাওয়াত দেন, আল্লাহর পথে দাওয়াত দেন, যেটার নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহর পথ, বেহেশতের পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। দাওয়াত দিব লাগে পরিষ্কার। আপনার যে জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার চাচাজিরে দাওয়াত দিন। চাচাজি চিনেন তো? হ্যাঁ, খাজা আবু তালিব ইজ্জতের সহিত দিলেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী, বড় সাহায্যকারী চাচা। সেই যুগে বেশ মোহাব্বত করনেওয়ালা ভাতিজারে চাচা যেদিন আরবের মানুষে বয়কট করল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে, এক গড়িয়া বলার গাবলি ভাষা কই এক গড়ি হল, দেখলাম উপায় নাই। হালোর গাতো চাচাজি আর তার ভাতিজা দুজন পাড়র গাতো গিয়া হলো বইলা, ও শান্তির জায়গা গাছ খানি কই বেটা গাছ খাই, গাছের পাতা খাই। এত মহব্বতের চাচা এত দূর অবস্থায়, অনাহার অবস্থায়, নির্যাতিত অবস্থায় বাঁচে যার লোক আছে না। এই চাচারে দাওয়াত দিলা শেষ মুহূর্তে, আগে তো দিছই নি, শেষ মুহূর্তে গিয়া হলে ও চাচা যা ইমান খান আগে হাসরের ময়দানে আমি আপনাদেরকে সুপারিশ করি। কেননা চাচার এই সাহিত্য সহায়তা আর চাচার এই প্রেম আর মহাব্বত রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভুলতা করে না, বড় দাম দেয়। কিন্তু চাচায় বুঝছই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেহেশতের দিকে দাওয়াত দিতরা, এটা বেহেশতের পথ, এটা কামিয়াবির পথ, এইটা নাজাতের পথ, এইটা আল্লাহ পাওয়ার পথ ভালো করে বুঝছে। ওইলা ও বাঁচে যা
তুমি নবী, ওটা ঠিক, তোমার কোরআনও ঠিক, ওটা ঠিক, কিন্তু বাতিদা তোমারে মানতাম পারলাম না। এর কারণে যদি আমি তোমার দিন মানিলাই, যে আরবের মানুষে কইব আবু তালিবের মরণের সময় মরণকে বয় করিয়া বাতিজার কথা মানিয়েছি। দুনিয়ার ইজ্জত এক আল্লাহর বান্দার কাছে যে সময় প্রাধান্য হয়, দুনিয়ার এক আল্লাহর বান্দায় বড় মনে করে, সেই আল্লাহর বান্দার কাছে হেদায়েত থাকে না। দুনিয়া যদি আখিরাত থেকে বড় হয়ে যায়, তাহলে সেই আল্লাহর বান্দার হেদায়েত নসিব হয় না। যে সময় চাচা এই উত্তর দিছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলা যে চাচা ঈমান আর আনতাম, কিতাব লেখেন চক্ষুর পানি জোর জড়াইয়া পড়ে। আখ হাবিব রব্বিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছ থেকে খান্দি খান্দি ফিরিয়ে মনের মাঝে এই বেটা কত সাহায্যকারী, কত মায়ার চাচা, কিন্তু চাচারে দুজোহর আগুন থেকে বাঁচাইতে পারল। মনের মাঝে এখন হুতাশ রয়েছে হেদায়েতের। আল্লাহ পাকে হয়ে দিলেন, ওগো আমার হাবিব, তুমি খেরে হেদায়েত করতে পারতে না, হেদায়েত আমি যারে চাই তারে আমি হেদায়েত করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো মুহাম্মদ হাবিব, লা তাহদি মান আহবাবতা, তুমি যারে মহব্বত করো, এই মহব্বতের কারণে তারে হেদায়েতের দাওয়াত দিয়ে যে আশা করছো, হেদায়েত হইল। তুমি কারণে হেদায়েত করার উপায় নেই, বরং আল্লাহ যারে চায় তারে হেদায়েত করে। ভগবান বুঝে গেলে এখন চোখা তুলাবো বছর কিটা খালা কিত গাছ আল্লাহ চান কপালের মাঝে রাখছে ইমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিলাল এতটুকু মর্যাদাওয়ালা, এতটুকু বড় ইজ্জতওয়ালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে তসবিহ বানিয়ে কয়, ও বিলাল তুমি কি আমল করো রে? আমি বেশ থেকে বুঝে পাইলাম তুমি খড়মিলে খটখটাই আমার আগে আগে বেশ তো আঁকিতে নাই। আত্মীয়তাও নাই, বাসার লোকেও মিল নাই, দেখার লোকেও মিল নাই, কুছ নাই। আল্লাহ আল্লাহ কবুল করে নিয়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। হেদায়েত করনেওয়ালা কে? আল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দেনেওয়ালা, হেদায়েতের দিকে দাওয়াত দেনেওয়ালা। এটা উলামায়ে কেরামগুলোরও হেদায়েতের কথা। এর কারণে আমি যত চেষ্টা করি, আমাদেরকে যত চেষ্টা করুক, আজকে দুনিয়ার উলামায়ে কেরামে যা চেষ্টা করুক মানুষের হেদায়েতের লাগে, যার কিসমত আছে, যার ভাগ্যে আছে, সেই আল্লাহর বান্দারে আল্লাহ হেদায়েত নসিব করবা, আমরা কোয়ায় নসিব করব। এর লগে আপনারা আল্লাহ সন্তুষ্টি আর একটা দিচ্ছে। বহুত সময় অনেকদিন মানুষের পিছনে মেহনত করার পরে সিধা তো হয় না, খালি দেখা হয়, আমরা নিরাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই। ওখান লগে লগে আল্লাহ বুঝাই দিলা তোমার কাম হেদায়েত নাই। তুমি যদি মানুষের সত্যের দাওয়াত দিতে পারো ইখলাসের সহিত, তোমার কাম হয়েছে। গেলাম আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাওয়াত দিতেন, আপনজন বহুত আপনজনে
বহুত প্রেমের মানুষ, মোহাব্বতের মানুষ, এরা ইমান আনছে না, বারা মানছে ইমান আনছে। কিন্তু নবী কামিয়াব না নাকাম? কামিয়াব। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাকাম হয় এরা নবীর উম্মত না। ভাষা কি কয়, নবীরে দোষী বানানোর চেষ্টা করে, নবীর উম্মত নেই। শত্রু না শত্রু না? তাই সেই যুগে শত্রুরা ছিল, আর কিয়ামত পর্যন্ত এই দ্বীনের শত্রু, আলিম উলামার শত্রু, হকের শত্রু, কুরআন হাদিসের শত্রু জীবিত থাকবো, এটা কিয়ামত পর্যন্ত থাকবো। এই সব অত বড় মুজিজা, দুই টুকরা সব দিয়ে দেখে, দুই টুক দিতে পারে। কথাটা বুঝলেন? এখন এত বড় মুজিজা দেখার পরেও ঠিক ওই ধরনের কিয়ামত পর্যন্ত এমন ধরনের কিছু লোক থাকবো যারা পুরা কোরআন বুঝে, কোরআনের মানাও বুঝে, অর্থও বুঝে, এরপরেও ওদের হেদায়েত নসিব হইত না। আল্লাহ ইটার জাল থেকে আমরা হেফাজত করুন। আমিন। আল্লাহ ইটার জাল থেকে এমনকি কোরআন মাহবুদের পাকে এই কিয়ামত এমন অবস্থায় বুঝাইছেন কিতাব হইতাম। দেখেন আল্লাহ কসম খাইয়া কিয়ামত বুঝে, লা উকসিমু বিহা, লা উকসিমু বিয়াউমিল, লা উকসিমু বিহাযাল বালাদ, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আমি সত্যভাবে আমি আল্লাহ কসম খাই আর কিয়ামতের। অর্থ কি? কিয়ামত অনিবার্য, কিয়ামত অনিবার্য। এটা তারা লেখছে কিয়ামতের আগের খবরের যেটা আযাব গজব, বাবা গো আমার এখানে এটা বয়ান করা যাবে না, সহ্য হয় না। এটা যে ভয়ঙ্কর কথা, এটা এমনি হাট দুর্বল মানুষ হাটে যায় নাই, এর কারণে আমি পাতলা পাতলা করি। কোন কোন জায়গা এই সাবজেক্ট আমার ঢিলে আমি ওয়াজ বাদ দিয়েছিলাম, আমি তো পছন্দ আমার শরীর জানে না ভাই, দুই এক টুকরা যেসব মনে হয় ভিতরে খারাপ আর যত আমরা যতজন দুনিয়ায় জিন্দা আছি সকলের ব্যাপারে নিজের লগর যে শয়তান আছে সে অপেক্ষা করে কি আল্লাহর বন্দারে কোন রকম তার রসি দিয়া বান দিয়া দুনিয়া থেকে বিলেখান করলিছ। এক মানুষ প্রত্যেকের লগে শয়তানের এগুলো লাগাই আছে, এর সঙ্গে সাথে হয়। ومن يكن الشيطان له قرينا فساء قرينا। প্রত্যেক মানুষের সঙ্গে শয়তানের একটা চেলা আছে, মানব জাতি প্রত্যেকের লোক আছে। যে আল্লাহর বন্দায় হেও ফিরিয়া তার শয়তানের চেলা উড়ে তার বন্ধু বানাই নিছে, সাথী বানাই নিছে, ধ্বংস ধ্বংস ধ্বংস। ও ভাই, এটা কইলে বড় মুশকিলের কথা। দিনের কাম করব, দিনের কাম রে দিনের কাম থাকতে দিত না, দিনের কাম থাকতে দিত না।
দিনের খাম ওর হক দিনের খাম, কিন্তু দিনের খাম রে দিনের খাম থাকতে দিত নাই, দুনিয়া বানাই দিব। ওইতে ধরাইও, ওই যে আমি ওয়াজও আইছি, বালা খাম না বুড়া খাম, সন্ধ্যা আছে না কারণ পেটে পেটে আইছে, ইনো গেলে কিছু টেকা পাইম, টেকা যদি কম দেন আর আইতাম না। কথাটা বুঝছেন নি? বাঙ্গিয়া না পুরা বুঝাইছে না, আইছে না? এখন খোকা এই দিনের খাম দিন হয়েছে না দুনিয়া হয়েছে? সন্দেহ আছে? টেকার মায়া আছেন না নাই? ওই একটা লোক একেবারে যা প্রিয়া পড়ছি ওগু আনিয়া দিলর খুনা বাই হারাইয়া দিব, বুঝিয়া যা ঠিক কত মরব বুঝাবে। খুব ভালো আর বাঙ্গা বুঝাইছি কথা, একেবারে সঠিক দিনের খাম, কিন্তু দিন রয়েছে দিত নাই। এই ধরনের প্রত্যেক ইবাদতের লোকে হামাইব, আর আমাই এক আল্লাহর বান্দায় ওগুলো কথা শুনি শুনি চলে, তার বন্ধু বানাইছে। আলী মুলা মগলে পরিষ্কার দাওয়াত দিতরা, কেউ ভাই নবীরে দোষী হইও না, কইলে নবীর শত্রু হইবা, নবীর উম্মত থাকতে পারছে না। এর মাঝে কুরআন শরীফ আল্লাহ কইছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, এটা হইছে হইছে বাদ বহুত হইছে, যার মনে মানব, যার এই যেগুলোকে বইছে মুক্তির কথা মানুষ যদি কেউ গেছে তোর বোধটা দুনিয়া বোধটা যাই বইয়া বাঙ্গিয়ান না, বোধের উপরে পড়িয়া যদি এমনু শেষ নেই আর কত চাই বাঙ্গিয়ান না। ও বহুতটা তোর ক্ষতি হয়ে যাব, ওটা টাকা পাইছে, ওটা টাকা পাইছে, দেখবো এখানে বাস্তব এক আছে, এখানে হইতাম না, এক মস্ত হইতে বড় আছে, কিন্তু এটা আমি ভালো পাইছি, এটা পরিষ্কার কই দিচ্ছে ভালো পাইছি। বল দেখার এখানে বহুত আলিমুল্লাহ আমার সামনে এটা বয়ান লোকাই না, এর মধ্যেও কইতাম চাই না। আচ্ছা, তো ও শয়তানের এগুলো লোকে আছে, কিতা কইছিলাম সকল মানুষের লগে আছে, তো ওখান কইছিনি, আমি কইছি না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা সকলের লগে, প্রত্যেক মানুষের লগে একটা শয়তানের চেলা আছে, শয়তান ওই শয়তান আছে, শয়তানের চেলা আর শয়তান বেশি। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ওগো নবী আমাকে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি যেগুলো মানুষ আপনার লোকেও আছেন, তাকে তো কিছু দেখতাম বুঝতাম, তো আপনার উপায় উপায় নিত, তো ওই লোকের আমার লোকেও আছে, আমার লগে যেটা আল্লাহ পাকে দিছেন, আমার লগে থাকার কারণে ইগু আমার তাবে হয়েছে। হযরত আল্লামা মুর্তজা জুবাইদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাব আশ-শিফা, এই কিতাব হন তান লগর যে জিন্নাতর ছেলে আছে এগু মুসলমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে আল্লাহ রাসূলের স্পর্শে লগে থাকায় এই শয়তানের পক্ষের যে জিন্নাত ছিল, যে কারিন ছিল, দূত ছিল, এও মুসলমান বনে গেছে। বাবা সেই রাত ভিন্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক ইয়ে মুসলমানের দেখি লইছে, দুজক তা লাগে হারাম। লা তামাসসুন নার মুসলিমান রাআনি ওয়ালা মান রাআনি, যে মুসলমানে আমি মুহাম্মদের চেহারা দেখি লইছে, দুজকের আগুনে তার সইতো নাই। ই জাতর লোক যে গেল লইব ইউ কি তো বুঝি লইছেন তো না, আর তো বাকি লইছে না, তো কিন্তু অগলোর লগে আছে। আমরা তো এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন না, আল্লাহ হিগুলো মুসলমান বানাই দিলেছেন, আমরা এগুলো তো মুসলমান হয়েছে না।
গিয়ে এখানে বুঝার পরেও হইব তুলা দমরে বিশেষভাবে আমার যুবক ভাইয়াই এটা হইব এই হাইল বিলে নামো কিছু খাইছত না রে বিয়া সাজিও কিছু করছত না এটা মোল্লার কথা শুনিয়া যদি পথ ধরস তার তো উপায় নাই যা ফাটছে না কেন ফাটছে নাই অবাই সকল ফাটছে নাই এটা আর একটা বড় দুঃখা এনে ও যে রসুলের মাইলা যে আমি আর কেমন উদাহরণ এর লগে আরেক কথা আরেক সাহাবি একদিন জিকাইলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত কোন দিনে কইলা যাই যেদিন মরবা মরার লগে লগে তার কিয়ামত যাই যেদিন মরবা তার মরার লগে লগে তার কিয়ামত ও ভাই মরার লগে লগে আমল নোয়া দেখিলে বুঝিলেই মনু খাম এত আজ শুনছি বাবা আমি এখন কিয়ামত ও আরম্ভ বুঝার কিয়ামত এর আগেও আরো কিয়ামত আছে এখনো কিয়ামত আছে তো আল্লাহ ফয়লে তোর ধর্ম দিন কিটা মার রব তোর রব বেঈমানে কইতে পারতো না এখানে কোরআন পড়া হাদিস পড়া দিন পড়া এমনকি আল্লাহ মাফ করুক আমার বাসাইয়া হইয়া তোর মাদ্রাসার বহু জিন্দগি পর্যন্ত পড়াইছি দয়ার আল্লাহ যদি দয়া না করো সেইখানে গিয়া রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ এই কথা বাড়ি করে দেখা লাগিল এ ভাই আমার লাগান বাচ্চা কি কিছু বল বল সে বুড়ো হইছ যাত্রা লাগিয়ে গেছে জানা বস্তু একবার পুরো জানি এর বাদে ওর বাচ্চিটা জানতাম তো বলে গেছে ওটা শুনলেন তুলা আগে এক আয়াত ও ঠিক করতাম পারে না আমার তুলা ঠিক করে দিয়েছে এটা ওহরও খাইতাম এই ধরনের খবরে দেওয়ার দেখা লাগিয়ে দিব আর রব্বি আল্লাহ বুঝতে পারছি না তোর দিন কিটা দিন ইয়াল ইসলাম হামেশা জগতের মাঝে ইসলাম ইসলাম বকিছে ঝিনুকে বুঝতে পারছি না এনে গাছ ফাড়ি দেওয়ার যে পুঁজি এই পুঁজি লইয়া গেছে না ইমান সহি ইমান লইয়া গেছে না এর মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবা ও যে বেটা সিনো সিনিয়ে বলবো না মানছে ওটা ওটা কইতা দেখে সরদার আলম জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ওই কবরটা কি এই মানুষ দুই ভাগ আরম্ভ কোনটা কি আরম্ভ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর একদল মানুষ জান্নাতি বেহেশত আর একদল কোনটা কি ভাগ হয়ে যাব হ্যাঁ বেশের জানেওয়ালা মানুষ দুই ভাগে বিভক্ত হইব এক গুলো কিছু শাস্তি হইব আল্লাহ ও শাস্তি অন্তাকেও কিছু আরম্ভ হইব আর এক গুলো এনার কোন শাস্তি পাচ্ছে কুছ নাই এরা ডাইরেক্ট বেস্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহ ওগুলোর রক্ষা নম্বরে বানাইছিলাম রক্ষা নম্বর আল্লাহ দুই গুরু বেহেশতি আর দুজখী বেহেশতির মাঝে আবার দুই বার এক গুরু কোন শাস্তি বাসে এমনি যেটা কি বেহেশতি আরেক গুরু কিছু শাস্তি বুক করিয়ার বাদে বেহেশতি
এরার ইমান আছে, ইমান ঠিক আছে, কিন্তু আমল ঠিক নেই। তাই ওই যে সঙ্গে যেটা লয়, তোমার যুবক ভাই হলে বুঝতে, এই তোমরা ঠিক চলতে পারতে নাই, এরখানে এরকম নাই, উনি হলো মুক্তির কথা, উনি হলো মুক্তির ঠিক থাকতে পারতে নাই। ঠিক বুড়া থাকিবা, জোয়ান থাকবা, বাচ্চা থাকবা, সে ঠিক থাকবা আর সে ঠিক থাকতা নাই, এটা সার্টিফিকেট দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই, কারণ বাবার ক্ষমতা নাই সার্টিফিকেট দিটা। ইল্লা মাশাআল্লাহ নবীন সিদ্দিকিন সাহাবায়ে কেরাম এনারে আল্লাহ কই দিলেছেন, তারা কইতা বলবা ওই আমরা ব্যস্ত যাই আর কেউ কইতে পারবে না। কিন্তু ওয়ালা ইয়াইআসু মিন রাউহিল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আমার হাবিবের উম্মতরা, তোমরা আল্লাহর দয়ার থেকে, আল্লাহর দয়ার থাকি তোমরা বিন্দু পরিমাণ সরিও না, নিরাশ হইও না, বিচলিত হইও না, আল্লাহর দয়ার উপরে নির্ভর করো আর আল্লাহর পথে কাজ করতে থাকো। আমি আল্লাহর নিয়ম একটা আছে, আমি আল্লাহর নিয়ম একটা আছে যে আল্লাহর বান্দা হলে নাজাতের পথের লাগি চেষ্টা করব, চেষ্টা আপ্রাণ চেষ্টা করব। আমি আল্লাহর নিয়ম এরা আমি হেদায়েত দান করে দিই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাই আমি আল্লাহ যারা নাকি দিন পাইবার লাগি, নাজাত পাইবার লাগি, আখিরাত রক্ষা হইবার লাগি, আল্লাহ পাইবার লাগি, আল্লাহর হাবিবের দিন পাইবার লাগি মেহনত করে, আমি আল্লাহর নিয়ম এরা লাগে আমি হেদায়েতের রাস্তা খুলে দিলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাই আল্লাহ পাকের নিয়ম রাখছে। ও ভাই, এর লগে লগে আমি টিকতেম পারতাম না, এখন আল্লাহ যাই ও আল্লাহর বান্দা সহিহ নিয়তে তওবা কর। এক কাবিরে যদি সহিহ নিয়তে তওবা করে ঈমান আনি যায়, 1000 বছর যদি বাঁচে শিরক কুফরি করিয়া আর সহিহ নিয়তে তওবা করিয়া ঈমান আনি যায়, আস্তা জীবনের গুনাহ মাফ। এই ধরনের এক মুমিন শয়তানের ধোঁকায় পড়িয়া ডেইলি 100 বার আল্লাহর নাফরমানি করলে, কিন্তু একটা ডরা, ইয়া আল্লাহ যদি মরিতে উপায় নাই, যদি মরিতে উপায় নাই, এই ডর আইছে আমার লগে লগে ঘর আল্লাহ দোষ করিলে সে আল্লাহ করতাম না, মাফ করে দিলাম, আল্লাহ আর করতাম না, আল্লাহ মাফ করে দিল। ও মুখটা কি ওখানটা দিলটা কিয়া আর মুখটাই বার করছে, বার করার লগে লগে আল্লাহর বান্দা মাফ বেশি। ওই এক রোজার মাঝে 70 বার 100 বার আল্লাহর বান্দা গুনাহ করে আর গুনাহ করিয়ার লগে লগে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক মাফ করিবে নেওয়ালা। আর লগে লগে কইব আল্লাহর বান্দা আমার দয়াটা কিছু নিরাশ হইছ না, আরো সাফ করে আল্লাহ ফরমায় ওয়ালা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দয়াটা কিছু নিরাশ হইও না। কারে কইছে না? ওই যে আমার গুনাহগার বন্ধা হলো কই দো, ওলা গুনাহগার জেলা এগুলা নিরাশ হইবার লাভ হয়ে গেছে গুনাহ কইয়া। কারে কইবে ফিরিয়া আইও, আমার কাছে আইয়া চাইবে, আমি মাফ করি। ভাই হল এটা শয়তানের আরেকটা যে মানুষের নিরাশ বানাই দিলে, এর কারণে নিরাশ হয়ে না। এক ওয়াকে হল এক ডাকাই আরো বহুত আছে, খুন করছে 99টা, চিস্তা নাই, হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস। 99টা খুনিয়া আমার লাগানে নেশা হল গেছে, ব্যাগ কল নেশা গিয়া কইছে হুজুর আমি বহুত গুনাহ তো করছিও, মার্ডারও করছি আমি 99টা, আমি মাপ পাইনি। কইলে গোয়াই আল্লাহ তোর মাপ নাই। কইলে বাবা মেসা আমার যদি মাপ নাই তোমার দিয়া সব উড়াই দেয়, তো সব উড়াই দিতে জানি
কিন্তু ভিতরে তো আল্লাহর খোফ আল্লাহর ডর। ও ভাই, আখিরাতের ডর, আখিরাতের ভয় যারা দিলের মধ্যে হামাই গেছে, এরা না জাতি, এরা না জাতি। এই বর্দে হামাইছে গেছে আরে হুজুরের কাছে গিয়া কইল, হুজুর আমি 100টা মার্ডার করছি আর বাকি তো আছে, আমার না জাতের পথ আছে। কইলা রে পুত আছে, কইলা আমি হরু নেশাব, তোমার না জাতের পথ আমি কইতে পারতাম না। তুমি যাওনি দেশো, অন্য একজন বড় পিসা আছে তাই কইলা, ও বেটা রোয়ানো হয়েছে পিসার বাড়িতে, তুই ওখানে তওবা করিয়া না যাচ্ছি। মৌতের সময় আসছে, মৌতের সময় এলে দেরি হইব, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ ইনি কইতো না, ঠিক তুমি মরছি। ও হাদিসে বয়ান হয় ওই সময় আসমানও নেককারের জান নেনেওয়ালা ফিরিস্তা হল আর বদকারের জান নেনেওয়ালা ফিরিস্তা হল দরবার লাগাই দেয়। ফাতাযাতিল মালাইকা, ফিরিস্তা বলে জোগরা লাগাই দেয়, ওই এগুলো আচ্ছা জীবন নাফরমানি করছে, আমরা বদকারের জান নেনেওয়ালা ফিরিস্তা হলে এগুলো জান নিতাম। আরেকগুলো হয় হেদায়তের পথে, তওবার পথে তো গেছে গিয়া আমরা নিতাম, খুব দরবার লাগাইছি। আল্লাহ পাকে ফয়সালা দিনা, মনে কর ও মাহফিল থাকিয়া রওনা হয়েছে, আর ও গেইটো যাইতো মত নসিব হয়েছে, আর কোয়া গেছে সিলেট যাইতো। আল্লাহ ফয়সালা দিলাও ফিরতে হল মাতিয়া, দেখো ও বাজুর জায়গা বেশ নেই না, হেদায়তের পথে তওবার পথে জায়গা ও বাজু বেশ, এক বাজু বেশ হইলে আর এক বাজু কম হইব না, নেই যে বাজু কম হইব ও বাজুর হিসাব তার। ও ভাই, ও গেইটো অবস্থা করছে সিলেট যাইতো, কোন বাজু বেশ, ও বাজু বেশ না, তাহলে বদির হতে রইছে। হাদিসে বয়ান হয় মাহবুদে পাকে ও বাজুর জমিন দিয়ে অর্ডার দেয়, তুমি বাচ্চি হয়ে যাও, আর সামনের বাজুর জমিন আল্লাহ অর্ডার দেন, ও জমিন তুমি বাচ্চি হয়ে যাও, আর পিছন বাজুর জমিন আল্লাহ এখন তুমি লাম্ব হয়ে যাও। ফিরিস্তা হলে মাফন মাফিয়া দেখুন আল্লাহর বন্দা তওবার পথে জেরান আও জেরাইন, এক হাত বা দুই হাত বা আদাত দুই আদাত গেছে, আগুই গেছে। সুরা হাদিসে বয়ান করলেন যে সময় মতের সময় মাসে কুচাকুচি করে না, ও কুচাকুচি করিয়া চূড়া আগুই গেছে। তাই রাহমাতিল্লাহ মানামি জুয়াত মাহবুবে পাকে চাই আমার বন্দা আমার মুখাও, এই কথাটারে আল্লাহ বুঝাইবারে লাগিয়া, মানুষরে আল্লাহ মুখী করবারে লাগিয়া, কিয়ামতের আলামত, কিয়ামত কিলা হইব না হইব, হাসরের ময়দানে নামায় আমল কিলা পেশ হইব, কবরের অবস্থা, দুজখের অবস্থা, বেহেশতের অবস্থা, সব আল্লাহ বয়ান করেন। একই কারণে কেউ আল্লাহর বন্দা তুমি সতর্ক হয়ে যাও, আর তোমার লগর সঙ্গী সাথী যেগু ইগুর কথা মানিও না, আমি আল্লাহর কথা মানো, আমার দায়ের কথা মানো, দ্বীনের দাওয়াত দেওয়ালার কথা মানো, রিসালাত নবুয়তের কথা মানো, নাজাতের পথে আও। কথাগুলা বুঝছি না, বাকি কিছু কিছু বুঝার বুঝছি নি না, আপনার বুঝছি পুরা। দেখেন তাহলে কি দুকার খাইতাম না, দুকা খাইতাম না, ওই যে মনে মনে বুঝছেন
কোন কোন সময় মানুষ একটা নিরাশ হয়েছে, গুণা করতে করতে দোয়া গেল, আমার আর কোনো উপায় নেই, যাই রাখবা এখান মনো আনার বাদে হাসাও আর কাম হইত না। আল্লাহ কইছেন নিরাশ হয়ে যাবে, নিরাশ হওয়ার বাদে মানুষ আর হিম্মত হারাই দেয়, আল্লাহ মুখে যাইতো যে হিম্মত হারাই দেয়। এর কারণে এক আয়াত না বহু জায়গায় সাজিয়েছে আর কোরআনের মাঝে বয়ান হয়, আল্লাহ নাফরমানি করার বাদে আল্লাহর বান্দা তুমি নিরাশ হইও না আর বেপরোয়া হইও না। বেপরোয়া ওইটাম না করি আল্লাহ পাকে কিয়ামতের আলামত সকল বয়ান করে দিয়ে দেয়, আযাব গজবের কথা বয়ান করে দিয়ে দেয়। আর নিরাশ হইতাম না এ বাজে আল্লাহ পাকে বয়ান করে দিয়ে দেয়। তাই ও নিরাশ না হওয়া আর আল্লাহর ডর ভিতরে রাখা ও দুইটা মিলিয়া এক আল্লাহর বান্দার ঈমান রক্ষা হয়। তাই কিয়ামতের রক্ষণাবেক্ষণ এই সমস্ত ইয়াদ করা মানুষের ঈমান তাজা করার ব্যবস্থা, ওয়ালা মুজরিম পাপী হলেন ঈমান তাজা করার ব্যবস্থা। এর কারণে যে ফারিকুম ফিল জান্নাতি ফারিকুম ফিস সাঈর, এটা ও এখানে মওতের সময়ের আয়াতুল লগে আল্লাহ পাকে বয়ান করছে। দোস্ত হলার বুজুর্গ হল কিয়ামত হইতো না, হইতো না, মানবো খেলা, মানবো ও মানছে যে শয়তানোর যুক্তি মগজ তুলত নাই, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলা কইয়া গেছে ওটার যে পুরা ঈমান আনি নাই বাঁচবো। ঈমান আনার পথ আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে গেছেন কারে, আমরা কই গেছেন তো কিতা হয় আমার এক কইতে পারছেন পাইছেন নেই সাহাবাই কেরামে চান ছাত্র তাবিন হল, তাবিন থাকি তবে তাবিন হল, এর থাকি উভয় আটি আটি আইয়া আমি পর্যন্ত পৌঁছিছে। ও যে সাহাবাই কেরামের যে পথ, এই পথটারে যদি দরিয়া রাখতাম পারি তাহলে আমি সঠিক পথে আসি, খুব ভালো জায়গা। এর কারণে আল্লাহ পাকে সাহাবাই কেরাম উপমা দিয়ে এরা ঈমান আর আমলের নমুনা তোমরা লাগিয়ে দিয়ে দিছি। ঈমান ঠিকই না ঠিক, ঈমান ঠিকই না ঠিক, এইটা বুঝবার পথ কি সাহাবাই কেরাম। ১৪ বার কলমা যদি পড়ে কিন্তু তার ঈমানটা যদি সাহাবাই কেরামের মতো ঈমান হয় না, এটা বেঈমান, এটা ঈমান নাই। এখানে বাড়তে করি এখানে তার সিনাই দরকার নাই, বাড়তে করে এখানে শেষ কথা ও যে বেশি করছেন না এর লোকে তাবিন হলো বেশি আল্লাহ রসুলটা হয়ে গেছে। আমরা ইমাম আবু হানিফা সাহেব তাবিন না তাবিন নাই, ও সুজা বাবা এক কথায় ও হানফি মজলম মানিয়া চলমু নেই চৌকালা বেটা ও ভাই যার আমার লাগান আন্দা তার লাঠি দড়িলে খাপড়ো দড়িলে কলেজি দড়িলে আমিও তো সুজা পথে দেখতাম বাকি আন্দায় ও পালা চৌকালার লোক ধরলে দেখতে পারে। তাই আবু হানিফা সাহেব বেশি যেমন তাবি বেশি তার লোক লইলেই যদি ইনশাআল্লাহুল আযীজ ব্যস্ত যাইতেন পারব। কথাটা বুঝছেন তো? বাস দেখে যেটা লইয়া আও পরিষ্কার হওয়া। আমরা ইমাম সাহেব কিতা হয়েছিল কই যে ইমাম মানি ওর তোরেও মানি না, এ হয় ইমাম মানি ওর তোরেও মানি না। আল্লাহ যারা ব্যক্তি কইছেন তার লোক ধরিয়া যাইতাম, তুই নতুন বাধা দিস যে তুই শয়তানোর ছেলা না শুনতে আছে ভাই যখন তো ও সাহাবাই কেরাম মানলে কিয়ামত মানা হয়। আমরা যত জনের আলিম উলামা হলে কিয়ামত বুঝোগ আজিব ওটা না কিষান দু টুকরা হয়ে যায়, এর বাদে মানছে একতারাবাতি সাত এবং সাক্কাল আমার আল্লাহ পাক পরবর্তীগার আলমে আমরা সহি ঈমান ও রেটিকে রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।